চিনু এই ধনী ছেলেটিকে মনে মনে অনেক ভালোবাসে, আর এই ধনী ছেলেটি ভালোবাসে একটি ধনী মেয়েকে। চিনু গরিব হওয়ার কারণে কখনো ছেলেটিকে তার ভালোবাসার কথা প্রকাশ করে না। পরের দিন জং এর রোড অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্টের পর জং তার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর যখন জং এর গার্লফ্রেন্ড জানতে পারে জং আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না, জং এর সাথে রিলেশন ব্রেকআপ করে দেয়। ব্রেকআপের পর জং অনেক ভেঙে পড়ে আর সুসাইড করতে যায়। ঠিক তখনই চিনু জংকে বাঁচিয়ে নেয়, আর চিনু জংকে বোঝায় তোমাকে বাঁচতে হবে, আমি তোমার পাশে আছি। টানা 3 বছর জং এর পাশে থেকে চিনু জনকে সেবা করে, আর জন একদম সুস্থ হয়ে যায়। জং সুস্থ হওয়ার পর বড় একটি পার্টির আয়োজন করে, আর সেখানে সবাইকে ইনভাইট করা হয়। হঠাৎ করে জং এর বন্ধু বলে ওঠে জং আর চিনুর বিয়ে এখন আর কেউ আটকাতে পারবে না, তুই আজকে চিনুকে প্রপোজ করে দে যে তুই চিনুকে বিয়ে করতে চাস। আড়ালে দাঁড়িয়ে চিনু এই সব কথা শুনে মুস্কি মুস্কি হেসে ওঠে। ঠিক তখনই জং বলে ওঠে আমি ওকে ভালোবাসি না, আমি ওকে বোনের চোখে দেখি। জং এর মুখ থেকে এই সব কথা শুনে চিনু অনেক কষ্ট পায়। তখনই জং এর 3 বছর আগের পুরনো প্রেমিকা জনের জীবনে আবারও ফিরে আসতে চায়। পাশে থাকা জং এর বন্ধুরা বলে ওঠে যখন অসুস্থ ছিল তখন জংকে ছেড়ে চলে গেছে, আর জং যখনই সুস্থ হলো এখন আবার জং এর জীবনে আবার ফিরে আসতে চাইছো। মেয়েটি কান্না করার নাটক করে সেখান থেকে চলে যেতে যায়। ঠিক তখনই জং তার হাত টেনে ধরে বলে তুমি কোথাও যাবে না, পার্টিতে এনজয় করো। এই সব দেখে চিনু অনেক কষ্ট পায়, তাও চিনু চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। পার্টিতে কিছু ছেলেরা জং এর গার্লফ্রেন্ডের সাথে ইপটিজিং করতেছিল, আর এটা দেখে জং অনেক বেশি রেগে যায়, আর তাদের সাথে জং ফাইট করতে শুরু করে। আর এইসব দেখে চিনু জংকে বাঁচাতে আসে, আর ঠিক তখনই চিনুকে ধাক্কা মেরে টেবিলের উপর ফেলে দেয়, আর চিনু আঘাত পেয়ে আহত হয়ে যায়। আর অন্যদিকে জং তার পুরনো প্রেমিককে কোলে উঠিয়ে সেখান থেকে চলে যায়, চিনুর কথা একটা বারও ভাবে না। আর ঠিক তখনই চিনুর মা চিনুকে কল দিয়ে